আল্লাহর মেহমানদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে চারপাশ এখন অন্যরকম এক আবেগময় পরিবেশে আচ্ছন্ন। দ্বিতীয় দিনের মতো ঢাকা ছাড়ছেন হজযাত্রীরা। যাত্রীদের ভোগান্তি কমাতে হজ ক্যাম্পে সম্পন্ন হয় ইমিগ্রেশন সহ সব ধরনের আনুষ্ঠানিকতা। এখান থেকে বাসে করে সরাসরি রানওয়েতে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার বিড়ম্বনা না থাকায় স্বস্তিতে যাত্রীরা। আল্লাহর ঘরে যাইতেছি, আল্লাহ যদি আল্লাহর মেহমান হিসাবে কবুল করে, এর চেয়ে বড় কথা নাই। বাকি এমনি এখানে আমরা কোনো আপাতত কোনো সমস্যা দেখতেছি না। মোটামুটি ভালোই লাগছে, কারণ মসজিদের পরিবেশ এবং আশেপাশে অজুখানা, হোটেলগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। বাকি আরও কিছু করতে হবে। ব্যবস্থাপনায় খুশি হলেও কণ্ঠে ছিল খরচের ভার নিয়ে কিছুটা আক্ষেপ। মধ্যবিত্তদের নাগালে রাখতে বিমান ভাড়া ও আবাসন খরচ কমানোর প্রত্যাশা তাদের। আমাদের দেশে থেকে আসলে হজের যাওয়াটা এখন অনেক ব্যয়বহুল খরচ। এটা একমাত্র বাংলাদেশ গভর্নমেন্ট এবং সৌদি গভর্নমেন্ট মিলে যদি এটা খরচটা কমানোর উদ্যোগ নেয়, তাহলে যারা মধ্যবিত্ত আছে তারা হজে যেতে পারবে এবং হজযাত্রীর সংখ্যাও অনেক বাড়বে। এদিকে হঠাৎই হজ ক্যাম্প পরিদর্শনে আসেন ধর্মমন্ত্রী। খোঁজ খবর নেন হজযাত্রীদের। দেশ টিভির সঙ্গে আলাপকালে তিনি জানান, হজযাত্রা আরও সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার। এইবার তো খরচ কমানো হয়েছে কিছুটা, এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা দেখব। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে উনি নিজেও বলেছেন যে আগামী হজে যাতে আরও কমানো যায় সেই চেষ্টা উনি করবেন। তারা ভবিষ্যতে দেখতে পাবেন, হজযাত্রীরা খুশি হবেন আমাদের সিদ্ধান্ত দেখে। সৌদি পৌঁছার পর বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক খোঁজখবর সরকার রাখবে বলেও জানান তিনি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।